হজে আরাফার ময়দানে অবস্থানকালীন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ রকম পালনকালীন সময়ে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ রাসূল এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহ রাসূলের উম্মতকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের দ্বীনকে আমি আজকের দিনে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীন ইসলাম এটি আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। ইসলামের পূর্ণতার মাধ্যমে আল্লাহ তাআলা তার নিয়ামতকেও পরিপূর্ণ করার ঘোষণা দিলেন এবং আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করে দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে তোমাদের জন্য কিয়ামত পর্যন্তের জন্য আমি একমাত্র মনোনীত ধর্ম হিসাবে ইসলামের নামই আমি ঘোষণা করতেছি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো পূর্ণাঙ্গ দ্বীনের নাম হলো ইসলাম। অর্থাৎ পূর্ণাঙ্গর অর্থ কি? একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে তার জীবনের যত অধ্যায় আছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার, বিচার আদালত, রাষ্ট্র পরিচালনা, যা কিছু আছে একটা মানুষের জীবনের সংশ্লিষ্ট, এই সব বিষয়ে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে, বক্তব্য রয়েছে। এই সব বিধান এবং বক্তব্য সম্বলিত পূর্ণাঙ্গ দ্বীন ধর্মের নাম হলো ইসলাম। অতএব আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি এই জন্য মুসলমান। ইসলাম একটা সস্তা জিনিস নয়। একজন মানুষ প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পেতে হলে তার জীবনে ইসলাম জানা, ইসলাম মানা এবং ইসলাম অনুযায়ী তার জীবন পরিচালনা করা, এটা পূর্ব শর্ত। এখন আমি যদি প্রশ্ন করি, আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? বলেন কত পার্সেন্ট? প্রায় 90% মুসলমান। আমাদের সারা বাংলাদেশে যে শিক্ষার যে আয়োজন, শিক্ষার যে ব্যবস্থাপনা, এই শিক্ষা ব্যবস্থাপনার মধ্য দিয়া কয়জন মুসলমান তার ইসলামের মৌলিক বিষয়গুলো বিস্তারিত বাদই দিলাম, মৌলিক বিষয়ের মধ্যে ঈমান 1 নম্বর, 2 নম্বর তার গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ ঈমানের পরে প্রধান ইবাদত। এই নামাজ তাকে আদায় করতে হলে তার জন্য কোরআন শিক্ষা পূর্ব শর্ত। তার পাকটা কি পবিত্রতা অর্জনের নিয়মাবলী তার শিক্ষা করা জানা, এটা তার জন্য অপরিহার্য। এই এতটুকু ন্যূনতম শিক্ষা এই আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে ব্যাপক শিক্ষা কার্যক্রম আমাদের গোটা বাংলাদেশে চলমান আছে, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোন অবস্থায়, কোন পর্যায়ে এই সকল শিক্ষার কোন আয়োজন কি আছে? আছে? একজন সন্তান, আমাদেরই কলিজার টুকরা ছেলে মেয়ে, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল সম্পন্ন করতে হলে তার 17 থেকে 18 বছর জীবনের গুরুত্বপূর্ণ সময় তার ব্যয় হয়। এটা ব্যয় করে সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অনেক কিছু হয়। সে ডাক্তার হলে এই ডাক্তারি দ্বারা তার দুনিয়ার জীবন চলে আর দুনিয়ার মানুষ কিছু উপকৃত হয়। বাস এই পর্যন্ত। এই ডাক্তারি পড়া তার কবর জগতে তার কোনো কাজে আসবে? হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে তার যে জীবনের প্রশ্নের উত্তর দিতে হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এটা কি কোনো ভূমিকা পালন করবে? পুল সিরাত পাড়ি দেওয়া এই ডাক্তারি বিদ্যা তাকে সহজ করে দিবে? দিবে না। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আইনবিদ হয়, আরো কত কিছু হয়, এগুলো হইতে নিষেধ নাই। কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, 90% মুসলমানের দেশে, যেই দেশের 90% নাগরিক মুসলমান, তাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় তার জন্য যেটা অপরিহার্য শিক্ষা ছিল, তার যেটা কবর, হাসর, পুল সিরাত সর্বক্ষেত্রে তার জন্য ফরজ ছিল, সেই শিক্ষাটা 18 বছর শিখার পরেও তার ন্যূনতম শিক্ষা কোনো আয়োজন
আমাদের এই দেশের মধ্যে বর্তমানে নেই। এই শিক্ষাটা আমাদের মধ্যে যতটুকু আছে, যতটুকু আমরা এই শিক্ষার আয়োজন দেখতে পাচ্ছি, এটা আমাদের রাষ্ট্রের কোন ধরনের অংশগ্রহণ সহযোগিতা ছাড়া, তাদের অনুকূল্য ছাড়া ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস হিসাবে তারা নিজেদের দায়িত্ব বোধ থেকে মুসলমানদের ঈমান ইসলাম, মুসলমানদের সন্তান তাদের ঈমান ইসলাম শিক্ষা এবং চর্চার তাকিদে তারা ইসলামের এবং কোরআনের শিক্ষা কার্যক্রম এই সমাজে আলহামদুলিল্লাহ চলমান রেখেছে। তার সুবাদে আমরা কম বেশি কিছুটা ইসলাম আমরা শিখতে পারতেছি, জানতে পারতেছি, কিন্তু ব্যাপক শিক্ষা ব্যবস্থায় এই ইসলাম এবং কোরআন শিক্ষার কোনো আয়োজন না থাকায় আমাদের মুসলমানদের ব্যাপক সন্তান তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজের নাম, ইসলামী নাম দেখলে কত সুন্দর আহমদ শরীফ, কিন্তু ওই নামের আড়ালে শিক্ষা ব্যবস্থা এই সুবাদে এই শিক্ষা ব্যবস্থায় তার ঈমান শিক্ষার কোনো আয়োজন নাই, তার ইসলাম শিক্ষার কোনো আয়োজন নাই। এই আয়োজন না থাকায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামী নাম ধারণ করে সে নাস্তিক তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে এক দুইজন না, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানদের সন্তান আজকে ওইভাবে গড়ে উঠতেছে। এটা আমাদের সমাজের এই চিত্র। এই চিত্র পরিবর্তন করার দায়িত্ব কি শুধু ওলামায়ে কেরামের? কি বলেন? ওলামায়ে কেরামের সন্তানরা তো আলহামদুলিল্লাহ তারা তাদের সন্তানদেরকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়ার যথার্থ ব্যবস্থাপনা যতটুকু সম্ভব তারা আয়োজন করেন। এর বাইরে উঠে এই সমাজের সাধারণ মুসলমানদের ছেলে মেয়েদেরও কোরআন এবং ইসলাম শিক্ষা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু তাদের চেষ্টা তো সীমাবদ্ধ। আমরা ব্যাপক মুসলমান অভিভাবক বাবা মা তারা যদি গুরুত্ব অনুভব না করি যে আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব তো এক নম্বরে বাবা মার উপরে অর্পিত। এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি, এক নম্বরে আমার সন্তান ধ্বংস হবে, আমার সন্তান আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আমার সন্তান আখিরাতে জাহান্নামী হবে। আরেকদিকে আমি যে দায়িত্ব পালন করলাম না, এর জন্য আমাকেও আল্লাহর কাছে আসামির কাজ করে দাঁড়িয়ে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে খুব ভাবা দরকার। আলহামদুলিল্লাহ